নমস্কার। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চারের ফলে, এটাই কিন্তু আজকের আলোচ্য বিষয়। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। তার কারণ বৃহস্পতি তাদের ভাগ্যস্থানের অধিপতি এবং বৃহস্পতি তাদের দ্বাদশের অধিপতি। এবং এই বৃহস্পতি যে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে 20 অগস্ট, এখানে বৃহস্পতি অবস্থান করে থাকবে এই মৃগশিরা নক্ষত্রে 28 নভেম্বর বা 28 নভেম্বর পর্যন্ত। এর মধ্যে 9 অক্টোবর থেকে 9 অক্টোবর বৃহস্পতি বক্রগতিতে যাবে। 9 অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রগতিতেও থাকবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে। বিশেষভাবে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা অর্থাৎ যাদের সাইন এরিজ লগ্ন বা রাশি যদি আপনাদের মেষ হয়, তাহলে এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র তৈরি করতে চলেছে। বিশেষ পরিবর্তনের ক্ষেত্র তৈরি করতে চলেছে। এবং আপনারা ভাগ্যান্বেষণের জন্য বিদেশেও যেতে পারেন। বিদেশ যাত্রার বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে সম্ভাব্য ক্ষেত্রে। এবং ভাগ্যোন্নতি বিশেষভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভাগ্যের পরিবর্তন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট প্রবলভাবে এই সময়কালে আপনারা পাবেন। পরিবারের লোকজনদের সাপোর্ট আপনারা এই সময়কালে বিশেষভাবে পেতে চলেছেন। এর সঙ্গে বিশেষ দিক আরেকটি তৈরি হবে, তা হচ্ছে আপনাদের পারসেপশন এবং মানসিক ক্ষেত্রের একটা পরিবর্তন। জীবনে কিছু কিছু ঘটনা, কিছু কিছু পরিস্থিতি আমাদের মধ্যে মানসিক পরিবর্তন এনে দেয়। সেই পরিবর্তনের প্রবল সম্ভাবনা এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চারের ফলে। আবাস স্থলের পরিবর্তন হতে পারে। নতুন ফ্ল্যাট বা বাড়ি আপনারা ক্রয় করতে পারেন। আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। আপনি যেখানে এখন অবস্থান করে রয়েছেন সেখান থেকে কিন্তু স্থানান্তরে আপনি যেতে পারেন। অর্থাৎ আপনার গৃহ পরিবর্তন বা আবাসস্থলের পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্কে পারসেপশনের পরিবর্তন, মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে, কিন্তু থাকলেও মায়ের সঙ্গে যে সম্পর্ক সেইখানে কিছু বিশেষ পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। ইমোশনাল মাইন্ডে নানা রকমের পরিবর্তন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিশেষভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে আমি বলতে পারি গৃহ সংক্রান্ত কারণে এবং ভাগ্যের কিছু পরিবর্তনের কারণে, স্থান পরিবর্তনের কারণে। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা তারা বহু ক্ষেত্রে দেখা যাবে যে একটা ধর্মীয় কোনো কিছুর প্রতি, একটা ফিলোসফির প্রতি, একটা লাইন অফ ধর্মীয় ক্ষেত্রে কোনো মানসিক পরিবর্তন বা সেখানে একটা অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে, একটা বেন্ট অফ মাইন্ড তৈরি হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি বিভিন্ন একটা ফিলোসফিক্যাল আউটলুক আপনাদের তৈরি হতে পারে। ধর্মীয় কোনো সংস্থার প্রতি আপনাদের একটা আকর্ষণ তৈরি হতে পারে। ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি আপনাদের আকর্ষণ তৈরি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে বিশেষ সাফল্যের সম্ভাবনা। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন, যারা আর্মিতে রয়েছেন, যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যারা আর্মিতে রয়েছেন তারা বিভিন্নভাবে কর্মস্থলে কর্মক্ষেত্রে সুপরিবর্তন পেতে পারেন। যারা খেলাধুলোর জগতে রয়েছেন
তারাও কিন্তু বিশেষ সুপরিবর্তন অনুভব করতে পারবেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার তাদের কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে পট পরিবর্তন করে দেবে, বিভিন্ন ক্ষেত্রে কিছু ফল এনে দেবে এবং কোথাও কোথাও দেখা যাবে যে শত্রুনাশ, শত্রুহানি, অপোজিশন, বিরোধিতা বা পরিচিত পরিমণ্ডল থেকে আপনারা অন্য কোনো স্থানে আপনারা শিফট করতে পারেন। এটা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে এবং ভাগ্যের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন যেমন রয়েছে, ঠিক সেই রকমই কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের যেটা বিশেষ করে মনে রাখতে হবে সেটা হচ্ছে কোথাও ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অর্থ নষ্ট বা অর্থ হানিরও কিন্তু যোগ থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ শুভ ফল এনে দিতে চলেছে এবং এখানে 9 অক্টোবর থেকে 28 নভেম্বর 28 নভেম্বর যখন বৃহস্পতি বক্র গতিতে থাকবে, এই সময়কালে কিন্তু ভাগ্যের একটা খুব মৌলিক এবং স্থায়ী পরিবর্তন আপনাদের জীবনে অতি অবশ্যই হতে চলেছে। নমস্কার।